মাত্র 1 কাপ ঘন দুধের সাথে 1 কাপ তিল দিয়ে যে এত মজাদার রেসিপি তৈরি করা যায়, বাজারের যে কোনো মিষ্টির স্বাদকে হার মানাবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। এত মজাদার একটা ডেজার্ট এবং অনেক হেলদি, আর ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এবং এই ডেজার্টটা দেখতে হলে সাথে থাকতে হবে শেষ পর্যন্ত। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে 1 কাপ তিল নিয়ে নিলাম, সাদা তিল নিয়েছি এবং ঘন দুধ নিয়ে নেব। আমি 2 কাপ দুধকে জাল করে, তরল দুধকে জাল করে 1 কাপ করে ঘন করে নিয়েছি এবং 2 পিস মাত্র ড্রাগন ফল নিয়ে নিলাম। ড্রাগন ফলটা কিন্তু অপশনাল, এটা ছাড়াও এই মজাদার রেসিপিটি তৈরি করা যেতে পারে। তো 1 কাপ সাদা তিল প্রথমে শুকনো তাওয়ায় হালকা টেলে নিতে হবে, খুব বেশি লাল করে ভাজা যাবে না। এবং তারপর ঘন যে দুধটা আছে সেই দুধটা দিয়ে দিতে হবে। বাজার থেকে আমরা অনেক দাম দিয়ে অনেক মজাদার মিষ্টি কিনে খাই, তার চেয়ে ঘরে তৈরি স্বাস্থ্যকর এই ডেজার্টটা কোনো চিনি ছাড়া, তেল ছাড়া এত মজাদার করে যে তৈরি করা যায় না, দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। এখন এই সাদা তিল এবং দুধ জাল করে কিছুটা ঘন করে নিতে হবে। পুরোপুরি শুকনো করা যাবে না, হালকা যেরকম এরকম থাকবে, ঠিক তখনই আমরা একটা মিক্সার জারে নিয়ে, অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো দুধ আর সাদা তিলটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। সেই অবসরে 8 থেকে 10টা নরম ধরনের খেজুর নিয়ে নিলাম। খেজুরটা আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো এবং বীজটা ছাড়িয়ে নেব। আর এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি, ড্রাই ফ্রুটসটা গুঁড়ো করে নিলাম। ড্রাই ফ্রুটস হিসেবে এখানে কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি, 8 থেকে 10টা করে। এটা পরিমাণ মতো যে কোনো অনুযায়ী নিয়ে যেতে পারে, যে কোনো ড্রাই ফ্রুটসই নেওয়া যেতে পারে, অন্যান্য বাদাম। তারপর প্যানের মধ্যে ডেজার্টটা তৈরি করার জন্য 1 টুকরো বাটার দিয়ে দিলাম, বা ঘিও দেওয়া যেতে পারে, তবে তেল কিন্তু দেওয়া যাবে না। চুলোর আঁচটা কিন্তু অবশ্যই একেবারে লো আঁচে রেখে দিতে হবে। চাইলে কিন্তু নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে পারেন, না হলে কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। তো একটা মিক্সার জারে আমরা প্রথমে সাদা তিল এবং দুধটা যে ঘন করে জাল করে রেখেছিলাম, সেটা ঠান্ডা হওয়ার পর মিক্সার জারে করে নিয়ে কিছুটা পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা আমরা এখন এই বাটারের মধ্যে জাল করে নিচ্ছি। আর খেজুরটাও আমরা পেস্ট করে নিয়েছি। 10টা খেজুর নিয়েছি, তাতেই কিন্তু অনেক বেশি মিষ্টি হয়ে গিয়েছে। সেই খেজুরটাকে অল্প পানি দিয়ে মিক্সার জারে করে এভাবে করে পেস্ট করে নিয়েছি। চাইলে আপনারা চিনিও দিতে পারেন, গুঁড়ও দিতে পারেন, তবে গুড়টা না দেওয়ার চেষ্টা করবেন, তাতে কালারটা একটু অন্যরকম হয়ে যায়। ব্রাউন সুগারটাও দিয়ে দিতে পারেন এই ডেজার্টটাকে হেলদি রাখার জন্য। তো 2 ধরনের বাদাম গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তারপর এখন নেড়ে নিতে হবে। অবশ্যই কিন্তু নিচে লেগে যেতে পারে, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। খেয়াল করে কিন্তু অনবরত নেড়ে ঘন করে ডেজার্টটা তৈরি করে নিতে হবে। যখন মিষ্টি কিছু খাইতে মনে চাবে, তখন কিন্তু এভাবে করে চটপট করে তৈরি করে নিতেই পারেন। আবার তৈরি করে রাখলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনীয় কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। নেড়ে নেড়ে ফুটে উঠলেই আমরা 2 টুকরো ড্রাগন ফল নিয়েছিলাম, সেটা ছোটো কুচি করে দিয়ে দিলাম। এখন এটাকে মিশিয়ে, সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলেই আমাদের ডেজার্টটা তৈরি করে নিতে হবে। একটু ধৈর্য ধরেই কিন্তু কাজটা করে দিতে হবে, কারণ নিচের দিকে লেগে যেতে পারে। চাইলে আর 1 টেবিল চামচ বাটারও দিয়ে দিতে পারেন। একটু সময় নিয়েই কাজটা করতে হবে। তো কমেন্ট করে জানাতে পারেন আজকে ডেজার্টটা কেমন লাগলো, এবং
যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। প্রায় 10 থেকে 15 মিনিট নেড়ে নেওয়ার পর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে এবং প্যানের গায়ে যখন লেগে আসবে ছেড়ে ছেড়ে আসবে, ঠিক তখনই নামিয়ে নিতে হবে। তো এই তিলের বরফি আমরা বাজার থেকে অনেক দাম দিয়েই কিন্তু কিনে খাই, অথচ ঘরেই কিন্তু এভাবে করে হেলদিভাবে তিলের বরফিটা তৈরি করে নেওয়া যেতে পারে। সাদা তিল আমাদের শরীরের জন্য কিন্তু অনেক ভালো, গুড ফ্যাট আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং অনেকের অনেক সময় ব্যথা হয়ে যায় হাত পা, তখন কিন্তু এক টুকরো যদি খেয়ে নিতে পারেন এটা শরীরে ইনস্ট্যান্ট শক্তি যোগাতে অনেক বেশি সাহায্য করে থাকে। তো আমরা একটা ছড়ানো প্লেটে এভাবে করে নিয়ে নিলাম। চাইলে কেটেও নিতে পারেন, আবার এভাবে করে রেখেও দিতে পারেন। তো অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর কেটে নেবেন। ঠান্ডা হওয়ার পর প্রায় 30 মিনিট পর দেখা যাবে কিছুটা শক্ত হয়ে আসছে, ঠিক তখনই কেটে বরফি আকারে কেটে নিলে এটা মসৃণ করে কেটে নেওয়া যাবে। তো উপরে সাদা তিল ছড়িয়ে আমি আজকের এই তিলের বরফিটা তৈরি শেষ করলাম। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর যদি এই রেসিপিটা ঠিক এভাবে করে তৈরি করেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাতেই পারেন। ছোটরা কিন্তু অনেক বেশি পছন্দ করবে, যেহেতু একটু লাল রং আছে এজন্য। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। উপরে অন্যান্য ধরনের ড্রাই ফ্রুটস, কিশমিশ কিংবা যে কোনো ধরনের সিডস বা নাটসও দিয়ে দিতে পারেন। কুমড়োর বীজ গুঁড়ো করে কিংবা পেস্তা বাদামের যে কুচিটা থাকে সেটাও উপরে ছড়িয়ে দিতে পারেন। কাঠবাদাম কুচি করে দিলেও সেটা দেখতে যেমন ভালো লাগে, খেতেও অনেক বেশি হেলদি হয় এবং মজাদারও হয়। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।